বিহারে ভোট অধিকার যাত্রায় নির্বাচন কমিশনকে কড়া বার্তা রাহুলের। তেজস্বী যাদবের কথার রেশ টেনে রাহুলের তোপ নির্বাচন কমিশনকে। বিজেপি যেদিন চলে যাবে, আমরা যেদিন ক্ষমতায় আসব সেদিন কাউকে ছাড়া হবে না। যারা মানুষের ভোটাধিকার কাটতে চাইছেন তারা সতর্ক থাকুন। রাহুলের মন্তব্যে গোটা দেশ জুড়ে হইচই। শুনুন রাহুল গান্ধী কি বলেছেন। और ये जो इलेक्शन कमीशन बैठे हैं, इलेक्शन कमिश्नर बैठे हैं, इन तीनों से मैं कह रहा हूं, आप एक बात समझ लो, मोदी जी की सरकार है वो सब ठीक है। तेजस्वी जी ने कहा आपने बीजेपी की मेंबरशिप ले रखी है, आप बीजेपी के लिए काम कर रहे हो, मगर एक बात समझ लो, एक दिन ऐसा आएगा जब यहां पे बिहार में और दिल्ली में इंडिया गठबंधन की सरकार होगी, फिर हम आप तीनों को देखेंगे, कार्रवाई आपके खिलाफ करेंगे। और ये जो इलेक्शन এই নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, রাহুল গান্ধীর এই মন্তব্য তো দেশ জুড়ে হইচই, কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, রাহুল গান্ধী যে অভিযোগ করছেন এটা শুধু রাহুল গান্ধীর অভিযোগ নয়, এটা দেশের প্রায় এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ মানুষের অভিযোগ। তার কারণ জানো যে সম্প্রতি রাহুল গান্ধী বিহারেতে ভোটাধিকার যাত্রা করছেন এবং সেখানে তিনি তোপ দেখেছেন কার বিরুদ্ধে? ভারতের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার যিনি রয়েছেন এবং তার দুই সহকারী কমিশনার, মোট 3 জনের বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন। তার কারণ হচ্ছে যে দেশ জুড়ে এসআইআরের নামে দেশ জুড়ে এই সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের আগে মূলত এই ভোটার লিস্ট তৈরি করার বিষয়টি নিয়ে যে ডামাডোলের একটা সৃষ্টি হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে কেউ বা কারা যেন মোটিভেটেড হচ্ছেন, অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে এই দেশেতে একটা নিরপেক্ষ স্বতন্ত্র অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ভাবনা চিন্তা করে নির্বাচন কমিশনকে তৈরি করা হয়েছিল সাধারণ মানুষের স্বার্থে, সেই জায়গাতে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে নির্বাচন কমিশন দেশের যে শাসক দল রয়েছে তার হয়েই যেন কাজ করছে, তার অঙ্গুলি হেরণে বা তার ইশারাতে কাজ করছে। এবং এইভাবে করতে গিয়ে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে দেশের যেভাবে ভোটারদের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, এই ভোটার লিস্টের মধ্যে আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক মানুষকে আবার ভোটার লিস্টে ঢুকিয়ে ফেলা হচ্ছে এবং রাতারাতি প্রায় 26,000 করে, যেমন মধ্যপ্রদেশ থেকে যে খবর উঠে এসছে যে 26,000 পার ডে অ্যাভারেজে প্রায় 15-16 লক্ষ ভোটার হঠাৎ করে ভোটার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলা হচ্ছে। ফলে নিরপেক্ষতার জায়গা, যেটার ওপর মানুষ ভরসা করে যে আর কিছু হোক না হোক দেশের যে এই রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, কিন্তু দেশের নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে। আর নিরপেক্ষতা বজায় রাখতে পারবে বলেই সেই উদ্দেশ্য নিয়ে দেশের সরকারকে নিরপেক্ষ অবস্থানে গঠন করার একটা মানসিকতা তৈরি হয়। কিন্তু যত দিন যাচ্ছে এই কেউ বা কারুর এই অঙ্গুলি হেলনে যেভাবে নির্বাচন কমিশন চলছে সেই দিকেই কিন্তু দিক নির্দেশ করে রাহুল গান্ধী তোপ দেখে বলেছে যে বর্তমানে যে শাসক দল কেন্দ্রে সরকারে রয়েছে সেই দল চিরকাল থাকবে না। আজ না হলেও কাল যেদিন এই রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এই সরকার ক্ষমতার থেকে সরে যাবে, সেদিন নতুন সরকার যখন গঠিত হবে সেই দিন কিন্তু এই যে নির্বাচন কমিশনার রয়েছেন এবং তার সঙ্গে 2 সহকারী নির্বাচন কমিশনার রয়েছেন, এদেরকে কিন্তু মানে যে তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। অর্থাৎ প্রচ্ছন্ন এরা হুমকিও বলা যেতে পারে। অতএব নিরপেক্ষতা যদি বজায় না রাখতে পারে মানুষের কাছে আগামী দিনে এর বিশ্বাসযোগ্যতা চলে যাবে নির্বাচন কমিশনের। এই কথাটাই কিন্তু বারবার রাহুল গান্ধী প্রমাণ করবার চেষ্টা করছেন। অতএব দিন যত গড়াবে রাহুল গান্ধীর এই কথার সুর ধরে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে যে প্রশ্ন প্রতিনিয়ত উঠছে এই নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটি নিয়ে, তার উত্তর কিন্তু আগামী দিনে এই নির্বাচন কমিশনকেই দিতে হবে। এবং এর দায় কিন্তু যখন বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতা থেকে চলে যাবে তারা কিন্তু এই দায় নেবে না।
দায় কিন্তু নিতে হবে এই নির্বাচন কমিশনের এই 3 আধিকারিককেই। এটাই বারবার রাহুল গান্ধীর কথাতে প্রকাশ পাচ্ছে। অনেক ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দুর্গাদাস ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি।